নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে খুব সাধারণ একটি রেসিপি, সেটা হচ্ছে জ্যান্ত মাছের পাতলা ঝোল। এই ঝোলটা বেশি ঝাল বা বেশি মশলা নয়, কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে দুর্দান্ত লাগে। অনেক বেশি মশলা বা ঝাল খেতে চান না অনেকেই, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। এই রেসিপিটা আমি সহজ উপকরণে সহজভাবে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই পাতলা ঝোলটাই অনেক সময় সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি দুভাগে ভাগ করে রেখেছি, অনেকটা পরিমাণে মাছ এনেছে যেহেতু, কিছুটা রান্না করবো আর কিছুটা ফ্রিজে রেখে দেবো। আর যেটুকুনি রান্না করব সেইটুকুনি আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে দেব দুটো পেঁয়াজ, খুবই ছোট ছোট পেঁয়াজ, বেশি বড় দিইনি, আর একটা টমেটো হাফ করে দিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ঝালটা আপনার যে যার স্বাদ অনুযায়ী খাবেন। সবই মিক্সিতে আমি পেস্ট করে নেবো। আর দিয়ে দেবো গোটা জিরে, আমি এখানে 1.5 চামচের মতন গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেবো। অপরদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। আস্তে আস্তে দিয়ে মাছগুলো ভেজে নেব। খুব হাই ফ্লেমে মাছ ভাজার দরকার নেই, মিডিয়াম আঁচে মাছগুলোকে খুব কড়াভাবে ভাজবো না, আলগা আলগা ভেজে নেব, যেহেতু পাতলা মাছের ঝোল করব। তুলে নিলাম মাছগুলো। বেশি ভাজবো না মাছ। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, আবার দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। কড়াইতে অল্প তেল আছে, সেই তেলের ভিতরে আমি দিয়ে দেবো আলুটা। এই আলুগুলো আমি 50% মতন সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জলটা ফেলে দিই। আমি সবসময় আলু সিদ্ধ করে জল ফেলে দিই। এবার একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আলগা হাতে ভাজতে হবে, যেহেতু সিদ্ধ করা আলু। এই ভাজা আলুটার মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে হলুদ গুঁড়ো আর লবণ। খুবই অল্প ভাজতে হবে, বেশি ভাজার দরকার হবে না। তারপরে কড়াইটা পরিষ্কার করে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। ওখানে আমি দুটো পেঁয়াজ দেখিয়েছিলাম, একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম মিক্সিতে করা পেস্টটা। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা খুব হাই ফ্লেমে কষাবেন না, মিডিয়াম আছে সবসময় মশলাটা কষাবে। বেশি হাই ফ্লেমে কষালে মশলাটা পুড়ে যেতে পারে। অল্প করে জল দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। ভালো করে মশলাটা কষাতে হবে। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম। ভাজা আলু দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু আলু সিদ্ধ করা। অল্প নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো গরম জল।
যেটুকুনি ঝোল রাখবেন মনে করবেন সেইটুকুনি জল দেবেন, কারণ আলু সিদ্ধ করা আর জলটাও ফুটানো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। সব মাছগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম ভালো করে। অল্প ফুটলেই এই ঝোলটা রেডি হয়ে যাবে। অনেকটাই ফুটে গেছে, আর বেশি ফুটলে ঝোলটা শুকিয়ে যেতে পারে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন পাতলা করে ঝোল হয়েছে, বেশি মশলা না, বাটা মশলার পাতলা ঝোল। শেষে কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, আমি আর ধনেপাতা দিলাম না। তাহলে এই মাছের পাতলা ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।